আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না, চলবে না, চলবে না। এই দেশে যদি কেউ রাজনীতি করতে চায়, সবার আগে তাকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগকে সহ রাজনীতি করবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে রাজনীতি করবে। আমাদের কথা ক্লিয়ার, আওয়ামী লীগ যেখানে থাকবে সেখানে মানুষ থাকতে পারে না। শেখ হাসিনা ছিল একটি অমানুষ, তিনি মানুষকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। এরপরেও নির্লজ্জ বেহায়ার মতো যদি কেউ এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায় কিংবা আনতে চায় কিংবা তাদেরকে নিষিদ্ধ করতে না চায়, তাহলে তাদের চাইতে অমানুষ আর কেউ থাকতে পারে না। এই সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সরকার আজকে একটি বসার সিদ্ধান্ত নিয়েছে শুনেছি, কিন্তু আমরা স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, কোনো ভুগিযুগি চলবে না। একটা অপশন খালি আছে আপনাদের জন্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আর যদি তা না করেন, আমরা আপনাদের বাছাইকৃত রয়ের দালালদের মুখোশ উন্মোচন করে তাদের পদত্যাগের জন্য আমি অন্তত রাজপথে নামবো ইনশাল্লাহ। ওই সকল আসিফ নজরুল সাহেবরা সাবধান হয়ে যান। আপনাদেরকে 5 তারিখে ক্ষমতা দিয়েছে, এর মানে এই নয় যে আওয়ামী লীগকে নিয়ে এখনো অপরাজনীতি করবেন, সেই সুযোগ বাংলাদেশে হবে না ইনশাল্লাহ। আমাদের এই দাবি আদায় হওয়ার পর্যন্ত আমরা এই শাহবাগে থাকবো এবং এই আন্দোলন অলিতে গলিতে, শহরে বন্দরে সব জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই আপনার আজকে 83 দিন ধরে জুলাই মঞ্চের মাধ্যমে এখানে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা প্রথম দিন থেকে আজকে থেকে 80 দিন আগে থেকে আমরা সবাইকে আহ্বান করে আসছিলাম, সবাই রাজপথে নেমে আসেন। কে বিএনপি, কে জামাত, কে এনসিপি, কে বৈষম্য, কে ছাত্র, কে জনতা, আমাদের দেখার বিষয় ছিল না। আমরা সবাইকে আহ্বান করেছিলাম রাজপথে নেমে আসেন, রাজপথে নেমে আসেন, জুলাই গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচার নিশ্চিত করেন। কিন্তু তখন কেউ আওয়াজ তোলা নাই। তো হঠাৎ করে এই যে আপনার 2-1 দিন ধরে আপনারা দেখতে পাচ্ছি সারা দেশের মানুষ রাজপথে নেমে এসেছে, এইটাকে আমরা সাধুবাদ জানাই। আমি মনে করছি এইটা যদি আরো 80 দিন আগে যদি রাজপথে নেমে আসতেন, তাহলে আমাদের বাংলাদেশে যে মেসাকার পরিস্থিতি তৈরি করা ছিল, আজকে আব্দুল হামিদ খান যেভাবে পালিয়ে গিয়েছে, অন্ততপক্ষে আব্দুল হামিদ খানকে আমরা বিচার নিশ্চিত করতে পারতাম। কিন্তু আব্দুল হামিদ খানের বিচার নিশ্চিত করতে পারে না, এই জন্য 83 দিন আমরা পিছিয়ে গিয়েছি। এই 83 দিন পিছিয়ে যাওয়ার পরেও বাংলাদেশের সকল আপর জনগণের রাজপথে নেমে এসেছে। এই জন্য সবাইকে সাধুবাদ জানাই এবং আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত এবং আওয়ামী লীগের নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ থেকে সরব না। এই না শোনার জন্য উদাত্ত আহ্বান জানাবো। আমরা আজকে আমাদের কাছে তথ্য আছে, আজকে উপদেষ্টা মন্ডলী বসবেন। উপদেষ্টা মন্ডলী বসে কি সিদ্ধান্ত নেবেন জানি না, তবে আপনাদের কাছে এই সিদ্ধান্ত আমরা চাই যে এই জুলাই বিপ্লবের গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের জন্য আজকে রাত্রে ঘরে ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে। আমরা এটা দেখতে চাই, এটা আমরা দেখতে চাই আরো যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।